সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকে আমি শেয়ার করব খুবই সহজ এবং অসাধারণ মজার দুধ ছিটারুটি পিঠা রেসিপি। এটাকে কেউ ছিটরুটি কিংবা ছিটারুটি পিঠাও বলে থাকে। যাই হোক, পিঠাটি খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই পিঠাটি তৈরি করে অনেকে ঝাল কিছু দিয়ে খেতেও পছন্দ করেন। যারা ইফতারিতে ভাজা পোড়া কিংবা ঝাল কিছু খেতে চান না, তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী রেসিপি পেতে। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ আটা, স্বাদ মতো লবণ। এখন আমি নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারাও ঠিক এভাবে হ্যান্ড উইচের সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো আমি আরও কিছুটা পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। ঠিক এরকম পাতলা হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। ডিমটা আমি ভেঙে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আপনারা খেয়াল করুন, আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি ঠিক কতটা ঘনত্ব হবে কিংবা পাতলা হবে, এবং হাত দিয়েও দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে খেয়াল করুন। ব্যাটারটা হাতে নিলে খুব সহজেই নিচে পড়ে যায় কিংবা পাতলা পলে পড়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে এটা সাইডে রেখে দিব। এটাকে সাইডে রেখে আমি চুলায় চলে যাব। এখানে আমি 1 কেজি গরুর দুধ আমি চুলায় দিয়ে দিচ্ছি জাল করার জন্য। এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং মুখ ফেটিয়ে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং স্বাদ বাড়ানোর জন্য সামান্য লবণ। এখন আমি নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত। নাড়তে নাড়তে যখন দুধে বলক এসে যাবে তখন আরও কিছুক্ষণ জাল করে নেব। এটা জাল হতে থাকুক, আমি এর পাকে করে নিচ্ছি একটা মিশ্রণ তৈরি করে। তা আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া এবং কিছুটা পানি দিয়ে আমি পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা ঠিক এতটা পাতলা হবে, খুবই পাতলা হবে। এখন চলে যাচ্ছে চুলায়। কিছুক্ষণ জাল করার পরে এই মিশ্রণটাকে অল্প অল্প করে এর ভিতর দিয়ে দিব এবং নাড়তে থাকবো। একসাথে দিতে যাব না, কেননা একসাথে দিলে হয়তো দলা পেকে যেতে পারে। এই জন্য মিশ্রণটাকে অল্প অল্প করে মিক্স করে নিব দুধের সাথে। মিশ্রণটা দিয়ে নাড়তে থাকবো অনর্গত। কিছুক্ষণ পরে যখন কিছুটা গাঢ় হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়ানো। আপনারা চেষ্টা করবেন তাজা নারকেল কোড়ানো দেওয়ার জন্য, এতে করে স্বাদটা একটু বেশি আসে। নারকেলটা সিদ্ধ হলে এখন দিয়ে দিব লাস্ট পর্যায়ে কিছুটা দুধের গুঁড়া। আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব, এতে করে আর দলা পেকে যাবে না। দুধের গুঁড়াটা দিলে স্মেলটাও ভালো আসে এবং স্বাদটাও বেড়ে যায়। দুধের মিশ্রণটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন অনেকটা গাঢ় হয়ে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব। এখানে চুলা আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আবারও। তা আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেল ব্রাশ করার জন্য। কিছুটা তেল নিয়ে ব্রাশের সাহায্যে প্যানে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করার আগে তৈরি করে রাখা ব্যাটারটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি হাত দিয়ে ব্যাটারটাকে ছিটিয়ে ছিটিয়ে পিঠা তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে পিঠাটা ঠিক বানাচ্ছি। চেষ্টা করলে খুবই সহজে যে কেউ বানাতে পারবে। ব্যাটারে এভাবে হাত চুপিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা তৈরি করে নিয়ে অপেক্ষা করতে হবে হয়ে আসা পর্যন্ত। কালার পরিবর্তন হয়ে যখন পিঠাটা হয়ে আসবে এবং নিচ থেকে পিঠাটা উঠে আসবে এই পর্যায়ে খুন্তির সাহায্যে পিঠাটাকে একটু ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ করে পিঠাটা তুলে নেবেন। এই তো হয়ে গেল একটা পিঠা। এখন এই যে ব্রাশের সাহায্যে ছোট ছোট পিঠার অংশগুলোকে আমি একটু ফেলে দিব। ফেলে দিয়ে আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এবং ব্যাটারে হাত চুবিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি আবার আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, অতটা প্রেসার দিয়ে ছিটাবেন না, আস্তে আস্তে করে ছিটালেই হবে। পিঠা তৈরি করতে ঢাকনা লাগে না, ঢাকনা ছাড়াই পিঠাটা হয়ে যায়। পিঠাটা তৈরি করা হলে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব।
আমি আবারও বলছি, পিঠাটা হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন? যখন নিচে থেকে পিঠাটা উঠে আসবে তখন এভাবে খুন্তি দিয়ে একটা ভাঁজ করে নেবেন, এভাবে চেপে চেপে আবার আরেকটা ভাঁজ করে নেবেন। ব্যাস হয়ে গেল আরেকটা পিঠা। তা আমি এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে আপনাদের দেখাতে নিয়ে আসব এবং পিঠাটা তৈরি করে আপনারা কিভাবে জুলুস দিয়ে খাবেন সেটাও দেখিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি একটা খালি প্লেট নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4টি পিঠা। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। পিঠাগুলো দিয়ে এখন আমি দুধের তৈরি করা জুলুসটা দিয়ে দিব। এটা দুধের জুলুসে সরাসরি দিতে হবে না, আপনারা এইভাবে উপর দিয়ে দিয়ে সাথে সাথেই খেতে পারবেন। আর এই পিঠাগুলো এতটা সফট, যখন জুলুসটা দিয়ে দিবেন তখন অনেকটা সফট হয়ে যাবে। আপনারা চাইলে খুব সহজে চামচ দিয়ে কেটে আপনারা খেতে পারবেন। জুলুসের ভিতরে সরাসরি দিতে যাবেন না, যদি দিতে যান তাহলে হয়তো এটা গলে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। এটা এমনিতেই অনেক নরম হয়ে যাবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি তো রেসিপিটি দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ যারা এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।